রথযাত্রার উৎসব হয়ে গেলেই আমি জিজির কাছ থেকে আমার ভালোবাসার উত্তর চাইব। এবার নিশ্চয়ই জিজি আমাকে ভালোবাসবে, তাই না প্রভু? জিজি, তুমি আমাকে বাড়িতে আনার পর থেকে সব সময় প্রোটেক্ট করেছো। তোমাকে এভাবে আমার ভুলে যাওয়াটা একদম উচিত হয়নি জিজি। আমি তোমাকে ভুলে গিয়ে খুব খুব বড় অন্যায় করে ফেলেছি। এই 5 মাসে আমি যদি তোমাদের সবাইকে ভুলে গিয়ে কোনো কষ্ট দিয়ে থাকি, আমার জন্য যদি তোমরা এতটুকু কষ্ট পেয়ে থাকো, তাহলে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি তোমাদের কাছে। তোমার জন্য কি আমরা কষ্ট পেতে পারি দিদিভাই? দাদুভাই, তোমরা যে অসাধ্য সাধন করেছো, অলৌকিকের পথে হেঁটে দিদিভাইয়ের স্মৃতি ফিরে এসছে, এটা কি কম বড় কথা? যাই হোক, কালকে রথ। দিদিভাই, এই গোস্বামী বাড়িতে খুব বড় করে রথযাত্রার উৎসব পালন করা হয়। এবার সেই উৎসবের দায়িত্ব আমি তোমাদের দুজনের হাতে তুলে দিলাম। বলছি, গ্র্যান্ডপা তো আমাকে রথের সমস্ত দায়িত্ব দিয়েই দিয়েছেন, তবে আমি কিন্তু আপনার গাইডেন্স ছাড়া এক পাও চলতে পারবো না। আপনি আমাকে সবটা বলে বলে দেবেন, আর আমি আপনার অ্যাসিস্ট্যান্ট হয়ে সবটা সামলে দেবো। ডিল? অনেক হয়েছে, এবার তাড়াতাড়ি স্নান খাওয়া করে আমাকে উদ্ধার করো দেখি। ওগোরা, যাতে বাবা, তুই অদ্বিতীয়াকে নিয়ে আগে প্রভুকে প্রণাম করে আশীর্বাদ নে। হ্যাঁ মা। যাও মা। তোর চৈতন্য হোক। এতবার করে তোকে বললাম, তাও তোর চৈতন্য হলো না। অনেক প্রশ্ন তোর মনে, আর সেই সব প্রশ্নের উত্তর ফুলমুরারি কাব্যেই আছে। আমি তোমাকে ভুলে গিয়েছিলাম প্রভু, কিন্তু তুমি আমায় ভুলে যাওনি। বারবার এসে আমাকে দিশা দেখিয়ে গেছো, কিন্তু আমি আর কখনো তোমায় ছেড়ে, এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমার স্মৃতি ফিরে এসেছে প্রভু। আমি জানি আমি জিজিকেই ভালোবাসি। রথযাত্রার উৎসব হয়ে গেলেই আমি জিজির কাছ থেকে আমার ভালোবাসার উত্তর চাইব। এবার নিশ্চয়ই জিজি আমাকে ভালোবাসবে, তাই না প্রভু? অদ্বিতীয়ার স্মৃতি তো তুমি ফিরিয়ে দিলে প্রভু। আমার স্মৃতি ফিরে আসলে যদি আমি তোমাকে ভালোবাসি, তাহলে কিন্তু তোমার ট্রুলি আমাকে ভালোবাসার চেষ্টাটা করতে হবে। কিন্তু এবার যে আমার পরীক্ষা শুরু হলো, আমি জানি অদ্বিতীয় আমাকে ওর মনের কথা বলবে, আমার কাছে ভালোবাসা চাইবে। কি করবো আমি তখন?